সম্মানিত ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম বাদশা আলেকজান্ডার, আমরা তার নাম শুনেছি, বাদশা জুলকারনাইন কিংবা এই বাদশা আলেকজান্ডার কিংবা জুলকারনাইন যখন মৃত্যুবরণ করবে, তার সৈন্য সামন্ত যারা, তার বাহিনী যারা, তাদেরকে নির্দেশ প্রদান করলেন, আমার মৃত্যুর পরে তিনটি কাজ তোমরা করবে। বাদশা আলেকজান্ডার তিনি বলেছিলেন আমার মৃত্যুর পরে তিনটি কাজ তোমরা করবে। এক নম্বর হলো আমার মৃত্যুর পরে আমার যে সহায় সম্পদ আছে, এই সহায় সম্পদ, এই টাকা পয়সা, এই অর্থ করে, এই সহায় সম্পদ, এই সম্পদ যা কিছু আছে, ব্যাংক ব্যালেন্স, এই ব্যাংক ব্যালেন্সগুলি তোমরা রাস্তার উপরে ছড়িয়ে ছিটে রাখবে। বাদশা আলেকজান্ডার বলছে আমার মৃত্যুর পরে তোমরা তিনটি কাজ করবে। তার মধ্যে একটি কাজ হলো যে টাকা পয়সা যেভাবে আমি ইনকাম করেছি, এই ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যেখানে যা কিছু আছে, এই সব কিছু তোমরা যেই পথ দিয়ে আমার কফিন নিয়ে যাওয়া হবে, যেই পথ দিয়ে আমার লাশ নিয়ে যাওয়া হবে, এই পথে তোমরা ছড়িয়ে ছিটিয়ে রাখবে। অর্থাৎ তার উপর দিয়ে যেন মানুষ হেঁটে যায়। আমার কথা বোঝা যায় কিনা? সে টাকা পয়সা, ডলার, তার উপর দিয়ে যেন মানুষ কি হেঁটে যায়। দুই নম্বর হলো বাদশা আলেকজান্ডার কিংবা জুলকারনাইন তিনি বলছে আমার লাশ যেই খাটিয়ার উপরে বহন করা হবে, এই খাটিয়া থেকে আমার লাশের যে দুইটি হাত, এই দুইটি হাত যেন বাইরে বের করে দেওয়া হয়। আমার যেই খাটিয়া, এই খাটিয়া থেকে দুইটি হাত যেন বাহিরে বের করে দেওয়া হয়। দুইটা হাত খাটিয়া থেকে বাহিরে যেন বের করে দেওয়া হয়, আর লোকে যেন দেখে চিনতে পারে, হায় রে বাচ্চার হাত কেন এভাবে বাহিরে বের কর। তিন নম্বর হলো যে মেডিকেল টিম আমার রয়েছে, আমি তো বাদশা, এই সমগ্র পৃথিবী চারজন বাদশা বাদশাহিত্ব করেছেন। কয়জন বাদশা? জোরে বলেন, কয়জন বাদশা বাদশাহিত্ব করেছেন? চারজন বাদশা। তার মধ্যে মুসলমান দুইজন হলো, একজন হলো তখতে সুলাইমান কিংবা বাদশা সুলাইমান, আর আরেকজন হলো বাদশা জুলকারনাইন। এই দুইজন মুসলিম শাসক হলো দুইজন। তার মধ্যে বাদশা জুলকারনাইন এত বেশি ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন যে বাদশা জুলকারনাইন সূর্য উদয় হতে সূর্য অস্তমিত, সূর্য উদয় হতে যেখান থেকে সূর্য উঠে আর যেখানে সূর্য ডুবে যায়, এই সমগ্র পৃথিবী বাদশা জুলকারনাইন চারবার ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ বলবেন? চারবার কোথায় সূর্য উদয় আর কোথায় অস্তমিত, এই সমগ্র পৃথিবী বাদশা জুলকারনাইন চারবার ভ্রমণ করেছেন, পরিচালনা করেছেন, বাদশাহিত্ব করেছেন এই বাদশা জুলকারনাইন। সম্মানিত ভাইরা আমার, বাদশা জুলকারনাইন বলছেন যে লাশ বহন করা হবে, এই লাশ বহন করবে আমার মেডিকেল টিম যারা ছিলেন, যারা রাষ্ট্রপতি, যারা প্রধানমন্ত্রী, যারা তাদের একটা মেডিকেল টিম থাকে, 5 সদস্য, 7 সদস্য, 8 সদস্য, 10 সদস্য এরকম থাকে। তারা তাকে চেক আপ করে, তার চোখ, কান, নাক, বডি চেক আপ সারাক্ষণ রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর চিকিৎসায় তারা নিয়োজিত থাকে। কথা বুঝতে পেরেছেন কিনা? বাদশা এই জুলকারনাইন আলেকজান্ডার যাকে বলা হয়, আলেকজান্ডারের যে মেডিকেল বোর্ড, যে মেডিকেল বোর্ড তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, কিন্তু মেডিকেল বোর্ড বাঁচানোর ক্ষমতা তাদের আছে? মেডিকেল টিমের, মেডিকেল বোর্ডের তারা বাঁচাতে পারে চাইলে? বাদশা জুলকারনাইনের কাছে তার যারা সৈন্য সামন্ত বাহিনী, তারা বলছে দুনিয়ার মানুষ এত নসিহত করে, এত ওসিয়াত করে, কিন্তু বাদশা আলেকজান্ডার এই তিনটি নসিহত কেন করলেন, তিনটি উপদেশ তিনি কেন করলেন, তিনটি ওসিয়াত তিনি কেন করলেন, এটা একটু জানার দরকার আছে না নাই? আর জানার দরকার আছে না? আমাদের বাবা মাও যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, দেখবেন তারা যাওয়ার সময় কিন্তু একটা ওসিয়াত করে কি করে না? আমাদের বাবা মা কিংবা দাদা কিংবা দাদি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, সন্তান সন্ততি কিংবা ওই যে পোতা কিংবা নাতিন, তাদের মাথায় হাত দিয়ে কিন্তু অনেক সময় কি করে? অনেক সময় ওসিয়াত করে। ওসিয়াত বলেন আপনাদের কি বলে?
যে বাবারা তোমরা মিলেমিশে থাকো, আমি তো চলে যাচ্ছি, এরকম ওসিয়াত করে না। বাচ্চা আলেকজান্ডার তিনটি ওসিয়াত করেছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা তিনটি কাজ করবে। মনে আছে সে তিনটি কাজ? বাচ্চা আলেকজান্ডার দুনিয়ার এত কিছু থাকতে এই তিনটি নসিহাত, তিনটি ওসিহাত একটু ভিন্ন রকম, একটু আনকমন নসিহাত তিনি কেন করলেন, এই আনকমন ওসিয়াত তিনি কেন করলেন, একটু জানার দরকার আছে না? সম্মানিত ভাইরা আমার, বাদশাহ আলেকজান্ডারের বিমান বাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান জিগাইলেন, স্যার আপনি মৃত্যুর পূর্বেই তিনটি ওসিয়াত সম্পূর্ণ ভিন্ন ওসিয়াত কেন করলেন, আপনার কাছে একটু জানতে চাই। বাদশাহ আলেকজান্ডার তখন বলছে, হ্যাঁ আমি অবশ্যই তোমাদেরকে বলবো, কারণ সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত মারুর জন্য এই তিনটি ওসিয়াত তারা যেন ফলো করতে পারে, তিনটি নসিহাত তারা যেন স্মরণ করতে পারে, এজন্য অবশ্যই আমি তোমাদেরকে বলতে চাই। প্রথম হলো বাদশাহ আলেকজান্ডার, খেয়াল করে শুনুন, বাদশাহ আলেকজান্ডার তিনি বলেছিলেন যে খাটিয়া থেকে তার যে দুইটা হাত বাইরে বেরিয়ে থাকবে, কারণেই এই দুইটা হাত দিয়ে সারাটা জীবন আমি সম্পদ কামাই করেছি, সম্পদ অর্জন করেছি, কিন্তু হায়রে আজকে মৃত্যুর পরে এই সম্পদ আমার কোনো কাজে, মৃত্যুর পরে কোনো কিছুর মালিকানা আপনার থাকে, আপনার আন্ডারে থাকে, আপনার কন্ট্রোলে থাকে না। যে দুইটা হাত দিয়ে হালাল হারামের কোনো বাস বিচার আমি সারাটা জীবন করি নাই, আজকে মৃত্যুর পরে এই সহায় সম্পদ আমার কোনো কাজে আসলো না, এই দুইটা হাত আজকে খালি হাত নিয়ে আমি কবরে যাচ্ছি, এজন্য আমার খাটিয়া থেকে দুইটা হাত আমি বাইরে বের করে রাখার কথা আমি বলছি। যে আজকে বাদশাহ আলেকজান্ডার দুনিয়ার থেকে বিদায় নিচ্ছেন খালি হাতে কোনো সহায় সম্পদ তার নাই, সব কিছু দুনিয়াতে রেখে, সব কিছু রেখে খালি হাতে বাদশাহ চলে যাচ্ছে, এজন্য আমি এই ওসিয়াত করেছিলাম। 2 নম্বর হলো, আমি আমার মৃত্যুর পরে সারা জীবন দুই হাতে যা কিছু কামাই করেছি, হালাল হারামের কোনো বাস বিচার আমি করি নাই, মাথার ঘাম পায়ে ফেলে রাত 24 ঘন্টা খেটে অর্জন করে বৈধ অবৈধ পন্থায় কিভাবে আমি ইনকাম করেছি, উপার্জন করেছি, অর্থ সম্পদ আমি রাস্তায় ফেলে দেওয়ার কথা বলেছি, তার উপর দিয়ে হেঁটে যাওয়ার কথা বলেছি। এ কারণে আজকে 5 পয়সা মূল্য আছে। আজকে যে গাড়ি বাড়ি সর্বোচ্চ যাবে কবর পর্যন্ত, তাই না? যে গাড়ি বাড়ি আত্মীয়, এরপরে স্ত্রীও তো যায় না, কবরে এক পর্যন্ত যায় না। যে যাদের কল্যাণের জন্য, যাদের ভালোবাসার জন্য হালাল হারামের বাজ বিচার করি নাই, কিংবা গাড়ি বাড়ি সহায় সম্পদ যা কিছু আছে সর্বোচ্চ যাবে কোন পর্যন্ত? সর্বোচ্চ কোন পর্যন্ত? কবরের আগ পর্যন্ত, তারপরে তো যাবে না। যাবে কি? যাবে না। এজন্য বাদশাহ আলেকজান্ডার বলছে যে আমি দুনিয়ায় যে ব্যাংক ব্যালেন্স যা কিছু জমিয়েছি, আর মানুষ তো জমাতে পছন্দ করে। মানুষ কি করে? টাকা পয়সা আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু ওয়া আখলাদা। মানুষ শুধু কি করে? জমিয়ে রাখে, গুনে রাখে। এটা মানুষের অভ্যাস। 2 2 4 4 4 8 8 8 16 মানুষের হিসেব কিতাব আছে না? এরকম সুদের হিসাব কিতাব আছে না? আমি শুরুতে বলছিলাম যে হারামে কোনো আরাম নেই। হারামে কি নেই? এ হারামের আরাম ক্ষণস্থায়ী। হারামের আরাম কিসের জন্য? ক্ষণস্থায়ী। তো যাই হোক, এই কথা বলছিলাম, মানুষ যে সম্পদ এভাবে অর্জন করে, জমাই রাখে, গুনে রাখে, অর্থ সম্পদ তার সাথে যাবে না, তার উপকারে। 3 নম্বর হলো, যে মেডিকেল টিম আমাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে আমার খাটিয়া, দুনিয়ার মানুষ দেখুক যে এই মেডিকেল টিম আমার কোনো উপকারে আসে নাই, এই মেডিকেল টিম আমাকে বাঁচাতে পারে নাই, এই মেডিকেল টিম হাজারো চেষ্টা চালিয়ে আমার কোনো উপকারে তারা আসে নাই। এজন্য বাদশাহ আলেকজান্ডার কিংবা জুলকারনাইন মৃত্যুর পূর্বে 3টি ওসিয়াত তিনি করে গিয়েছিলেন যে তোমরা এই 3টি ওসিয়াত আমল করবে। তাহলে 3টা ওসিয়াত যেটা আমরা শুনলাম, আমাদের শেখার আছে না নাই ভাই? সঙ্গী হবে আমল। সঙ্গী কি হবে? আমল। আমলে হয় আউলিয়া, বেআমলে দেউলিয়া। আমি বলছিলাম আমলে আউলিয়া। আসুন আমরা এই মিছে দুনিয়ার মায়া মহব্বতে পড়ে